আল্লাহ, হঠাৎ করে আকাশটা কি কালো হয়ে গেল, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। বলতে বলতে বৃষ্টি নেমে গেল, ধুম বৃষ্টি শুরু হয়ে গেল। আমি এসেছি উত্তরায় আমার ভাইয়ের বাসায় বেড়াতে। বিকেলবেলা ভাবছিলাম বের হব, তার আগে এরকম বৃষ্টি শুরু হয়ে গেল। তবে বৃষ্টিটা বেশিক্ষণ ছিল না, অল্প কিছুক্ষণ হয়ে থেমে গেছে। আর এরপরে যে সুন্দর একটা ওয়েদার হলো, বৃষ্টি হওয়াতে মনে হচ্ছে পুরো দুনিয়াটা ঠান্ডা হয়ে গেল আর সুন্দর একটা মিষ্টি বাতাস পাওয়া যাচ্ছিল। বৃষ্টি থামার সাথে সাথে ভাবলাম যে এখন একটু ঘুরতে বেরিয়ে পড়ি। আমরা বেরিয়ে পড়লাম। এখানে অটোরিকশা দিয়ে ঘুরতে তো খুবই ভালো লাগে। আফফান আর আহিয়ান অটোরিকশা উঠতে অনেক পছন্দ করে। আমার ছোট ভাই বলল যে এখানে পাশে একটা গরুর অনেক বড় হাট বসেছে, তো বাবুরা শুনে তো খুব এক্সাইটেড, তারা গরুর হাটে গরু দেখতে যাবে। তো রাস্তা দিয়ে যেতে এখানে একটা ফুল পড়েছিল, এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুল, যেটাগুলো দেখে আমাকে এনে দিল। ও সবসময় এমন করে, ফুল দেখলেই আমাকে এনে দেয়, কারণ ও জানে আমি ফুল অনেক পছন্দ করি। আমরা এখন একটা অটোরিকশায় উঠে বসলাম আর আমরা এখন গরুর হাটে যাচ্ছি। আর হাটে যাওয়ার পাশে যে রাস্তাটা ছিল, পুরো রাস্তাটা একদম নার্সারি দিয়ে ভরা ছিল। আর আমি তো একদম লোভী দৃষ্টিতে তাকিয়েছিলাম যে কি কি গাছ আছে, আর নার্সারি দেখলেই আমার চোখ সেদিকে চলে যায়। এই যে আমরা কিন্তু অলরেডি গরুর হাটে চলে এসেছি। গরুর হাটটা অনেক কাছেই ছিল, আসতে খুব বেশি সময় লাগেনি। নেমে পড়লাম। তবে গরুর হাটটা একদমই খালি ছিল, এখনো তেমন কোনো গরু আসেনি। এখনো যেহেতু ঈদের অনেক সময় বাকি আছে, গরুর হাটের কাজও এখনো পুরোপুরি শেষ হয়নি। এই যে বাঁশ দিয়ে তাঁবু বানানোর কাজ চলছে। অনেক বড় এরিয়া, পুরা এরিয়া জুড়ে বাঁশ দিয়ে গরু রাখার জন্য তাঁবু বানিয়ে রেখেছে। এই যে বিশাল সাইজের একটা দেখলাম গরু নিয়ে যাচ্ছে, এরকম অনেক গরু নিয়ে আসছে। তবে এই জায়গাটাতে অনেক অনেক গরু রাখা যাবে, কারণ এই জায়গাটা অনেক বড়। এখনো কিন্তু তেমন গ্যাঞ্জাম হয়নি, কারণ এখনো গরু কম। যখন গরু দিয়ে ভরে যাবে এই হাটে তো ঢোকাই যাবে না, এত ভিড় হবে। আজকে এই জায়গাটা খালি ছিল, তেমন লোকজন ছিল না, বিধায় আমরা খুব সুন্দরভাবে এখানে হেঁটে ঘুরে আসতে পেরেছি। আর খুব নিট অ্যান্ড ক্লিন ছিল জায়গাটা, তাই ঘুরতেও ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাবে শুধু বাঁশ দিয়ে গরুর তাঁবু বানানো, কিন্তু সবই খালি। এই যে এখানে কিছু গরু দেখতে পেলাম, এরকম কিছু কিছু সংখ্যক গরু এনে রেখেছে। এগুলো দেখে বাচ্চারা অনেক খুশি ছিল, কারণ তাদেরকে দেখানোর জন্য নিয়ে আসা। কারণ আফফান আর রাইহান অনেক দিন থেকে বলছিল যে ঈদের আগে তারা গরুর হাটে যাবে। আর এই লোকেশনটা হচ্ছে উত্তরা সেক্টর 18, এটা দিয়াবাড়ির একদম পাশেই। এই যে লাইটও লাগানো হয়েছে অনেক সুন্দর করে, দূর থেকে লাইটগুলো দেখতে কিন্তু ভালো লাগছিল। আর ওই যে মেট্রো রেল স্টেশনও এখান থেকে দেখা যাচ্ছে। এখান থেকে চলে যাচ্ছি, কারণ এখান থেকে দিয়াবাড়ি অনেক কাছে। ভাবলাম একটু দিয়াবাড়িতে ঘুরতে যাই, কারণ এর আগে আমি কখনোই দিয়াবাড়ি আসিনি। এটা একটা পার্ক, এটা হচ্ছে রংধনু লেক ভিউ পার্ক, দিয়াবাড়ি সেক্টর 18। যেখানে অ্যাড্রেসটা কিন্তু লেখা আছে। ভিতরে যেয়ে দেখি যে এখানে কি আছে, যেহেতু আমি এর আগে এখানে কখনোই আসিনি তাই আমি জানিও না। তবে এই যে দেখা যাচ্ছে এখানে একটা লেক আছে, আর লেকে হচ্ছে বোট আছে। এটা ঘন্টা হিসাবে বোট ভাড়া করে নিজেকে চালিয়ে নিয়ে ঘুরে বেড়াতে হয়। যেহেতু সন্ধ্যার আগ মুহূর্ত ছিল আর বাচ্চারা কাছে ছিল, সাথে ছিল, তাই আমি আর বোটে উঠিনি, কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আর এখানে হচ্ছে এই যে বাচ্চাদের জন্য কিছু রাইড ছিল, আর এই নৌকার মতো একটা রাইড, বড় ছোট সবাই এই রাইডে উঠতে পারবে। এই যে একটা নাগরদোলনা আছে, মানে কয়েকটা ছোটখাটো রাইড আছে, যেহেতু ছোট একটা পার্ক, তারপরেও বাচ্চারা একটু হলেও আনন্দ করতে পারবে। আমরা ভাবলাম ওই নৌকাটাতে উঠি, যেটা উপর থেকে নিচ পর্যন্ত দুলে। এটা যখন দোলা শুরু করলো, উপর থেকে যখন এটা নিচে আসে, তখন মনে হয় যেন বুকের ভিতরটা একদম খালি হয়ে যাচ্ছে। আরেকটা দিক না, গুলো তোমারটা কইগুলো। তো আইসক্রিম খেতে খেতে নার্সারিতে চলে আসলাম। আর সন্ধ্যার পর চলে আসলাম এখানে চটপটি, ঝালমুড়ি, ফুচকা এইসব খেতে, কারণ এখানকার চটপটি আর ঝালমুড়ি নাকি অনেক মজা। তো এই ঝালমুড়িটা খেয়ে আমি পুরা ফিদা হয়ে গেছি, এত মজা করে ঝালমুড়িটা বানায়। আর চটপটিটাও ভীষণ মজা ছিল। অল ওভার পুরা সুন্দর একটা বিকেল কাটালাম, মনটা একদম ফুরফুরা হয়ে গেল।